আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দা এক্সপ্লেইনার চ্যানেলের সৌজন্যে আমরা শুরু করতে যাচ্ছি সংলাপ। এই সংলাপে আমাদের সাথে আছে আরিফুল ইসলাম মুকুল ভাই এবং আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা আসলে আলোচনাটা খুবই ফরমাল না, ইনফরমাল ওয়েতে আমাদের আহ, নাগরিকের দায়িত্ব জায়গা থেকে আমরা দেশকে কিভাবে দেখছি, আমরা জুলাইকে কিভাবে দেখছি, আমরা রাজনৈতিক দলগুলোকে কিভাবে দেখছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা ভাইকে জিজ্ঞেস করব, এই যে একটা রক্তক্ষয়ী ৩৬ জুলাই আমরা বলি, এই জুলাইয়ের মাধ্যমে যে বাংলাদেশটা আমরা পেলাম, এই জুলাই হ্যাঁ, অভ্যুত্থান এবং এর আকাঙ্ক্ষাটা কি ছিল, এটা যদি কিছু বলতেন। আসলে প্রথমে আমি দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন এবং সেই সাথে শুভেচ্ছা বিনিময় করি। আহ, আসলে আমাদের রিসেন্টলি যে আমাদের অভ্যুত্থানটা পার পেরিয়ে আমরা যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আছি, এই বর্তমান সময়ের কথা যদি আমি বলি এবং সেই পাশাপাশি যে জুলাই অভ্যুত্থান, এটা আমাদের দেশের ইতিহাসে আসলে যেই পরিবর্তনগুলো মূলত আমাদের স্বাধীনতার পরবর্তী যে অভ্যুত্থানগুলো সংঘটিত হয়েছে এবং সেই অভ্যুত্থানগুলোর মধ্যে আসলে জুলাইকে আমরা আসলে অন্য অভ্যুত্থানের সাথে তুলনা করার বা অন্য অভ্যুত্থানের থেকে আমরা একটু এটাকে এগিয়ে এক্সেপশনাল রাখেন। মনে করি আর কি। কারণ এখানে আসলে সমগ্র দেশের মানুষ এখানে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সমস্ত রাজনৈতিক দলগুলো এখানে আহ, তাদের জায়গা থেকে দেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল এবং এখানে জুলাই অভ্যুত্থানটা মূলত আমাদের আহ, যেই উদ্দেশ্যকে সামনে রেখে হয়েছিল সেটাতে যদি বলি তাহলে বলা যাবে যে এখানে আমাদের দেশে যে বৈষম্যগুলো ছিল, আহ, আমাদের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল মূলত। এরই একটি ফলশ্রুতি বিগত 17 বছরে মানুষের ভিতরে সুপ্ত যে মানে চাহিদাগুলো ছিল, সুপ্ত যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেগুলোর প্রতিফলন মানুষ করতে পারেনি বিগত 17 বছরে, জুলাই অভ্যুত্থানে মূলত এই সেটা একটা জিনিসটাই আমাদের প্রতিফলন দেখিয়েছে জনগণ একটা এবং বিস্ফোরণ আমাদের হয়েছে ছাত্র সর্বত্র। জনতা। তো আমি বলবো এই জুলাই মূলত আমাদের দেশের একটা আহ, যে যেমন অভ্যুত্থান, ঠিক তেমনি আমাদের দেশের জন্য একটা ইতিহাস। তো এই ইতিহাসটাকে যেন কেউ কোনো রাজনৈতিক দল, সেটা আমাদের দেশের বড় কোনো রাজনৈতিক দল হতে পারে অথবা নতুন করে কোনো রাজনৈতিক দল সেটা হতে পারে, যেন জনগণের চাহিদাকে বা চাওয়াকে উপেক্ষা করে যেন নিজের স্বাধীনতার পরবর্তীতে পরতে পরতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মূলত তাদের উদ্দেশ্যকে সামনে রেখে তাদের কাজগুলো এভাবেই সংগঠিত করেছিল। জুলাইয়ের যে হ্যাঁ, আকাঙ্ক্ষা আমাদের ছিল, আমরা যদি একটু ব্রডলি বলি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা শুরু হয়, এটাকে আস্তে আস্তে যখন স্বৈরাচার সরকার যখন এটাকে ক্র্যাকডাউন করা শুরু করে, ছাত্রদের বিশেষ করে আবু সাইদ মুগ্ধদের মতো ছাত্রদের যখন শহীদ করে ফেলা হয়, তখনই কিন্তু আপামর জনতা এবং ছাত্ররা রাস্তায় নেমে আসে। তো তখন নাহিদ ইসলামের কণ্ঠে সারা বাংলাদেশের মানুষের যেই ৯ দফার একটা প্রতিফলন হয়ে যায়, সেটা তার মধ্যে অন্যতম ছিল চাকরির ক্ষেত্রে যে বৈষম্য, সুযোগ সুবিধার যে বৈষম্য, এই বৈষম্যগুলো নিয়ে আলোচনা করা। এরপরে বিশেষ করে ভোটাধিকার, বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে, দামি নির্বাচন, আর দিনের ভোট রাতেই হয়ে যাওয়া নির্বাচন, এই নির্বাচনগুলোর থেকে মানুষের মধ্যে যে ক্ষোভ, এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ছাত্ররা যে প্রচেষ্টাটা করেছে, যে প্রটেস্টটা হয়েছে, এই প্রটেস্টটা নিপীড়ন যখন মাত্রাটা ছাড়িয়ে গেল এবং নেট অফ করে দিয়ে এক প্রকার ক্র্যাকডাউন করা হলো, ওই সময় কিন্তু এক দফায় চলে যায়। তো আমাদের যে চাওয়া, সেই চাওয়াটা যখন মূল্যায়ন করা হয়। আসলে এখানে একটা শর্ট একটা কোশ্চেন আছে যে আসলে আমাদের দেশে তো প্রথমে যে অভ্যুত্থানটা জুলাই অভ্যুত্থান যেটা সংঘটিত হয়েছিল, এটা মূলত ছিল হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলন। আন্দোলনের তো ব্যাপার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোটা সংস্কারের কথা যেখানে আমরা বলি আর কি, সেই কোটা সংস্কার আন্দোলনের কিন্তু যে আন্দোলনটা কোটা সংস্কার নিয়ে শুরু হয়েছিল, সেই আসলে সেই যে কোঠা
বা এই আন্দোলন পরবর্তী সময়েও কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে অথবা ভার্সিটিতে পোষ্য কোটা, বিভিন্ন কোঠা দেখা যাচ্ছিল আসলে। এই ক্ষেত্রে আসলে আমাদের যে কোঠার আন্দোলন যেটা হলো জুলাই তো অবশ্যই, কিন্তু আসলে কোঠার যে আন্দোলন করলাম আমরা অথবা কোঠার যে আন্দোলন হলো সেটাতে আসলে আমার মনে হয় না যে আসলে সেই জিনিসটা ফুলফিল ভাবে জনগণের কাছে আসলে আমরা বুঝে দিতে পারছি। এটাতে হয়তোবা আমাদের কিছু ব্যর্থতা ছিল অথবা এখানে রাজনৈতিক দলগুলোর আসলে বোঝার হয়তোবা একটু বিলম্ব ছিল আমি মনে করি, বা বোঝার কিছু মানে ত্রুটি ছিল থাকতে পারে। সেক্ষেত্রে আমি আমি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে এটুকুই বলবো যে আমাদের দেশের আহ, মানুষ, আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের দেশের অনেক বেকার সমাজ আছে, যুব সমাজ আছে, আমাদের দেশে অনেক শ্রমিক আছে, অনেক কলকারখানার যে শ্রমিকরা আছে, এই কাজগুলো তারা যেন তাদের ন্যায্য পাওনা এবং তাদের যে এই যে কাজের যে একটা সময়, অনেক সময় দেখা যায় যে কাজের ক্ষেত্রে তাদেরও একটা বৈষম্য করা হয়, এগুলো যেন না হয়। এই ক্ষেত্রে আবার একটা আরো কিছু বলা যায় যে আমাদের দেশের যে অভ্যুত্থান পরবর্তী যেন আমাদের দেশে পরবর্তী যেন এইরকম আর কোন অভ্যুত্থান না সংগঠিত হয়। কারণ আমাদের দেশে অভ্যুত্থান তখনই হয় যখন আসলে আমাদের দেশের মানুষগুলো তাদের ন্যায্য পাওনা, তাদের অধিকার বঞ্চিত। মোট কথা হচ্ছে যে আমরা মৌলিক অধিকার চাওয়ার ক্ষেত্রেও যেন তাকে কোনো বৈষম্য করা না হয়। আমাদের কনস্টিটিউশনে সেটা আসলে মৌলিক অধিকার সম্পর্কিত অনেক অনেক তথ্যই আমরা পাই, কিন্তু কনস্টিটিউশনের যে আলোকটা তুললেন, এই কনস্টিটিউশনকে মূলত জুলাইয়ের পরবর্তী সময়ে সরকার চাইলে কিন্তু 3 মাসে একটা নির্বাচন দিতে পারতো, কিন্তু আমরা বলছিলাম যে এটা অন্তর্বর্তীকালীন সরকার হোক, এই সরকার একটা সংস্কার করবে। আমাদের নির্বাচনের সাথে সাথে একটা কথা ছিল কিন্তু সংস্কার। এই সংস্কার কমিশনটা সুদীর্ঘ 1.5 বছর ধরে একটা কমিশনের তর্ক বিতর্ক হয়ে একটা জুলাই সনদ রেডি করে, এবং সেই সনদের সার নির্দেশ হিসাবে আমরা একটা গণভোট দিয়েছি।